হেজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যা এবং লেবাননে ইসরায়েলের আক্রমণকে ঘিরে ইসরায়েলে ইরানের মিসাইল হামলার পর দুই দেশের মধ্যে এখন উত্তেজনা চরম আকার বিরাজ করছে। এ ঘটনায় মধ্যপ্রাচ্যসহ পুরো বিশ্বের নজর এখন ইরান ইসরায়েল পরিস্থিতির দিকে। ইরানের হামলার জবাবে ইসরায়েলের পদক্ষেপ কী হবে সেটি নিয়েও উদ্বেগ রয়েছে। দুই দেশের মধ্যে সরাসরি সংঘাতকে ঘিরে একটি আঞ্চলিক যুদ্ধ শুরুর আশঙ্কাও করছেন অনেকে, কারণ সক্ষমতার দিক থেকে তুলনা করলে দেখা যায় দুটি দেশই সামরিক দিক থেকে বেশ শক্তিশালী। গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যান অনুযায়ী ইরান সামরিক সক্ষমতার দিক থেকে ইসরায়েলের তুলনায় 3 ধাপ এগিয়ে রয়েছে। সামরিক সক্ষমতায় শীর্ষ দেশগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান 14তম আর ইসরায়েল রয়েছে 17তম অবস্থানে। প্রতিরক্ষা খাতে ইরান ও ইসরায়েল দুই দেশই প্রচুর অর্থ ব্যয় করে, তবে বাৎসরিক সামরিক বাজেটে ইরানের তুলনায় ইসরায়েলের ব্যয় দ্বিগুণেরও বেশি। ইসরায়েলের প্রতিরক্ষা বাজেট $2,440 কোটি, অন্যদিকে ইরানের বাৎসরিক বাজেট $995 কোটি। এই র্যাঙ্কিংয়ে 145 দেশের মধ্যে ইরান অবস্থান করছে 33তম হিসাবে, আর ইসরায়েলের অবস্থান 19তম। গ্লোবাল ফায়ার পাওয়ার জানাচ্ছে সৈন্য সংখ্যার হিসাবে ইসরায়েলের চেয়ে এগিয়ে আছে ইরান। ইরানের নিয়মিত সেনা আছে 11,80,000, যেখানে ইসরায়েলের সৈন্য 6,70,000। এর মধ্যে ইরানের রিজার্ভ সৈন্য সংখ্যা 3.5 লাখ আর ইসরায়েলের রিজার্ভ সেনা আছে 4,65,000। ইরানের মোট সামরিক বিমানের সংখ্যা 551টি আর ইসরায়েলের আছে 612টি। এর মধ্যে ইরানের যুদ্ধবিমান রয়েছে 186টি, অন্যদিকে ইসরায়েলের যুদ্ধবিমানের সংখ্যা 241টি। ইরানের অ্যাটাকিং বিমান রয়েছে 23টি, অন্যদিকে ইসরায়েলের আছে 39টি। ইরানের পরিবহন বিমান আছে 86টি আর ইসরায়েলের পরিবহন বিমানের সংখ্যা 12টি। ইরানের প্রশিক্ষণ বিমান 102টি আর ইসরায়েলের প্রশিক্ষণ বিমানের সংখ্যা 155টি। গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যান অনুযায়ী ইরানের হেলিকপ্টার রয়েছে 129টি, অন্যদিকে ইসরায়েলের হেলিকপ্টারের সংখ্যা 146টি। 48টি অ্যাটাকিং হেলিকপ্টার নিয়ে ইরানের চেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে ইসরায়েল। ইরানের অ্যাটাকিং হেলিকপ্টারের সংখ্যা মাত্র 13টি।